তপ্ত রোদ আর কঠিন পথ, আমরা থামতে শিখিনি। মহাদেবের টানে এসেছি ছুটে, ক্লান্ত তো চোখেও দেখিনি। তাই তোমাদেরকে স্বাগত শিবগাদি ধামের পার্ট 2-তে। হর হর মহাদেব। চলুন শুরু করা যাক। এই জায়গাটা পিকনিক স্পট যা হবে না, মানে সেরা লেভেলের। এই টাইপের জায়গা যদি আমাদের ওই সাইডে থাকে, মানে বিকালবেলা এত ভিড় হবে, এত ভিড় হবে, এত ক্রাউড হবে, মানে বলার মতো কিছু নেই। তোমরা একবার ভিউটা চেক করো। ও হো হো, চারপাশে পাহাড়, মাঝখানে এরকম করে ক্ষেত রয়েছে, তাল গাছ প্রচুর রয়েছে এইদিকে, আর খেজুরের গাছ। এখানকার পরিবেশ টোটালি ডিফারেন্ট, আর জায়গাগুলো ভালো সুন্দর। যে টাকা খরচা করে আসবে সেই টাকা উসুল হয়ে যাবে। আর তোমরা যদি পারো, যদি কিচেন সেট থাকে ট্যুরিংয়ের জন্য, যেটা ট্যুরিংয়ের জন্য কিচেন সেট পাওয়া যায় ছোটো করে, সেটা নিয়ে আসলে তোমরা এই জায়গাটাতে পিকনিক ছোটো করে যদি করো না, আরও সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে দ্বিতীয় গেট। মেন গেট তো রাস্তার মধ্যে ছিল ওখানে, এটা হচ্ছে দ্বিতীয় গেট। গেটটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। যাকগে, ঠিক আছে। আর বেশি দূর না, কাছাকাছি চলে আসছি। সবাই তাকিয়ে আছে, কেন যে পরিবেশ আলাদা রকম, তো একটু তাকাবেই। ক্যামেরা লাগানো আছে তার মধ্যে, আবার রাইডিং জ্যাকেট পরে আসলে তো আরও তাকাতো, কেন যে ওটা লাগেই ডিফারেন্ট একবারে। আরে পিছনের চাকাটা এত স্কিড করছিল। যাকে মাটি কেটে দিচ্ছে, এত সুন্দর পাহাড় কেটে এইদিকে মানে বজাই করছে আর কি। আমার মনে হয় এইসব পাহাড় না কাটলেই ভালো, থাকলে পরে সৌন্দর্য বজায় থাকে। চলো, অনেক দোকান আছে, আর খাওয়ারও তো অনেক দোকান আছে। এখান থেকে আমাদের সিঁড়ি উঠানো স্টার্ট। হেভি গরম, তারপরে এই যে উঠতে হচ্ছে। তারপরে সকাল থেকে আমরা না খাইয়েছি, দুপুরবেলা খেয়েছি। কটার দিকে? 4টার দিকে খেয়েছি, তো একটু তো কষ্ট হবেই। ফাইনালি পৌঁছে গেছি, এখন প্রবেশ করবো। তাই হারে 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 মহাদেব। ভিতরে প্রবেশ করি। জাস্ট ভিতরে ঢুকলাম, ইলেকট্রিক চলে গেছে। কিছু কিছু হয় না, চার্জিং দিয়ে লাইটগুলো জ্বলে, ওটাতে জ্বলছে। অন্ধকার হয়ে গেছে, কিছু চেনা যাচ্ছে না। সবগুলো দেখো, জল নিতে হয় উপর থেকে পড়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব। পড়ে না কেন? পড়ে গেছে। লাগলো মাথায়, যাকে এতটা নিচু যে নিচু করে হাঁটতে হবে।
চলো। উপরে আরেকটা মন্দির আছে, তো আমাদের তো আজকে রিটার্ন হতে হবে, তার জন্য আমরা গেলাম না। কয়েকদিন পরে পড়ে যাচ্ছে শ্রাবণ মাস, তার কারণে সিঁড়ির কাজ চলতেছে, মানে ডিভাইডেড করে দেবে আর কি, দুদিকে করে দেবে, এই দিক থেকে ধরো ঢোকার আর এই দিক বাড়ানোর। এই যে ওই জন্য গর্ত করে রাখছে। উঠানোর সময় যেটা কষ্ট হয়, নামানোর সময় সেটা কষ্ট হয় না, ইজি নামানো যায়। এই যে সিঁড়ির কাজ চলতেছে দেখতে পাচ্ছ, এইভাবে। বাবা যা গরম দেখতে পাচ্ছ, হাত পা একবার কালা হয়ে গেছে, পুরো ঘেমে গেছে শরীর, প্রচুর গরম। চলো এখান থেকে বেরোনোর পালা। আরে 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 আরে, সুন্দর সুন্দর পাহাড়গুলা কেটে কি অবস্থা। দেখো কি বিক্রি হচ্ছে, এটা দেশি মদ, দেশি মদ বিক্রি হচ্ছে। বাবারে বাবা, তা হাড়িয়া না দেশি মদ কে জানে, হাড়িয়া নামে বলে একটা পাওয়া যায়, এটা হতে পারে। এটা মনে হচ্ছে ট্রলিতে করে বসে টাওয়ারটা বসিয়ে দিয়েছে। তোমরা যদি এখানে এসে রুম নিতে চাও, রুম নিয়ে থাকতে পারো, ডিপেন্ড করে সিজনের উপরে তোমরা আসতেছো কখন। যেমন শ্রাবণ মাস আসলে পরে খুব টাফ রুম পাওয়া নিয়ে, কেন যে বুঝতেই পারছো বাবার মন্দির আছে, তো শ্রাবণ মাস মানে তো ভিড় থাকবেই, বাবার মাস ওটা হচ্ছে। তো সেই কারণে তোমরা আগে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। মন্দিরের যে অফিস রয়েছে ওদের থেকে রুম বানানো থাকানোর ব্যবস্থা করা হয়েছে, ওটা কিন্তু 600 টাকা করে রুম নেয়। এবার 600 টাকা পার হেড নেয় না 600 টাকার মধ্যে 4জন 3জন থাকতে পারবে, সেটা শুনলাম না আমি। হ্যাঁ, আর তোমরা যদি মন্দিরের ভিতরে না থাকতে চাও, একটু বাইরে জাস্ট মন্দিরের যে মেন গেটটা যে আছে সেখানে যদি থাকতে চাও ওখানে থাকতে পারো, ওখানেও রুম রয়েছে, ঠিক আছে। নাম্বার দিয়ে দিলাম, নাম্বারে তোমরা ফোন করে জেনে নিতে পারো। আমাদের পৌঁছাতে মিনিমাম 9টা-10টা বাজবে, তো তাড়াহুড়ো করে আমরা যাবো না, রিল্যাক্সেই যাব। আর হালকা করে রৌদ্র তো রয়েছে, আর একটু গরমটা হেভি লাগতেছে, জানি না কেন। আর বাজে এখন 5টা 15। তো এখন আছি আমরা বারহেটে, ঠিক আছে। বারহেট বলে, মানে একটু আজিব টাইপের নামের, আমার এইসব মানে মনে থাকে না, ভুলিয়ে যায় সব কিছু, ঠিক আছে, কোনো ব্যাপার না। বারহেট জায়গাটার নাম। এখান থেকে বেরোলাম, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ফারাক্কা থেকে 4 লাইন পেয়ে যাব, তারপর বিন্দাস চালিয়ে যাব। কিন্তু এই যে এখান থেকে ফারাক্কা যাব না, এটা প্রচণ্ড রাস্তাটা খারাপ, আর প্রচণ্ড ধোলা বালি সেই হাবিজাবি তো রয়েছে। এটাই মনে হয় লাস্ট পাহাড়, এটা পার করলে আমরা আর পাহাড় পাবো না দেখতে, তাই একটু এনজয় নিয়ে নিই প্রকৃতির। বেশ সুন্দর লাগতেছে, একটা ড্রোন যদি হতো না আমার, উফ সেরা ভিউ আসতো, কিন্তু আমার ড্রোন নেই। ড্রোন নেবো ভাবতেছি, কোথা থেকে না কোথা খরচা চলে আসতেছে, বুঝতে পারছো। আমরা হচ্ছে একটু মিডল ক্লাসের ফ্যামিলির ছেলে, তো হবেই, এটা এই দিক দিয়ে ম্যানেজ করবো, তো এই দিক দিয়ে কিছু না কিছু একটা খরচা বেরিয়ে যাবে। এখন বাজে করেন 9:30, আর আমরা এখন গাজলে পৌঁছালাম। তো কোথাও কিছু খেতে হবে, একটু রেস্ট করতে হবে বিশেষ করে। বাস আমরা ঢুকছিলাম খেতে, খাওয়ার ভিডিওটা বানানো হয়নি, বাট ততক্ষণে বৃষ্টি চালু হয়ে গেছে এদিকে। ওইদিকে 1 ফোঁটাও বৃষ্টি ছিল না, এদিকে পুরো বৃষ্টি চালু হয়ে গেছে। এখন আছি আপাতত ইটাহারে, আর গাড়িতে তো তেল শেষ, তেল ভরাতে হবে। প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে অলরেডি। তো ওইদিকে বৃষ্টি ছিল মালদার সাইডে, গাজলের সাইডে, বাট এইদিকে কোনো বৃষ্টিই নাই। দেখো রোডের কন্ডিশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বৃষ্টি নাই। আমরা কিন্তু রেনকোট পরে আছি, আর এখন গরমকালে রেনকোট পরলে তো আরও গরম লাগবে, তাই না? বৃষ্টি নেই। তো ফাইনালি আমরা রায়গঞ্জে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে হসপিটাল রোড,
আচ্ছা, আর একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, রেনকোটটা পরছিলাম, কিন্তু তারপরে কিছুক্ষণ পর আসার পরে মানে বৃষ্টি নাই আর কি। তারপরে রেনকোটটা খুলে দিয়েছিলাম, কারণ যে প্রচণ্ড গরম লাগতেছিল। গরমকালে তো গরম লাগবেই যাকে, তো খুলে দিয়েছিলাম। এখন আবার বৃষ্টি পড়তেছে, তাই আর পড়ার ইচ্ছা নেই, কেন বাড়িতে যেহেতু ফ্রেশ হতেই হবে, তো সেটা ভেবেই আর পড়ার ইচ্ছা করতেছে না। যা, গাড়ি স্টার্টই হচ্ছে না এবার, যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেল। বাড়ির দরজার সামনে এসে গাড়ি স্টার্ট হচ্ছে না।